এই দিকটা করে দিলেই শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করে যেতে হবে। আজকে তাড়াতাড়ি ছুটি নিয়ে যাব। আসার সময় একটা লটারির দোকান দেখেছি, গত 1 মাস ধরে লটারি কাটছি, একটাও লটারি পাইনি। আজকে ম্যাডামের থেকে বলে তাড়াতাড়ি ছুটি নিয়ে ওই লটারির দোকানটায় যাব, গিয়ে দেখবো আজকের লটারিতে কিছু বেঁধেছে কিনা। আমার মন কেমন যেন বলছে আজকের লটারিতে কিছু বাঁধতে পারে। ম্যাডাম কি ছুটি দেবে? যাক, তাড়াতাড়ি কাজ করে দেখতে হবে। রাজু, হ্যাঁ ম্যাডাম। কাজগুলো শেষ হয়েছে? এই তো কিছুটা বাকি, দেখুন না। এই বাড়িটা ওইদিকে তুলে দিয়ে বাকি পাথরগুলো পরে করে দিলে হবে ম্যাডাম। কেন, আজকের মধ্যে শেষ করে দে। ম্যাডাম একটা কথা আপনাকে বলার ছিল। কি কথা বল? বলছি আমার আজকে তাড়াতাড়ি ছুটি চাই, হাফ বেলা। আপনি টাকা কেটে নেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু তাড়াতাড়ি ছুটি দিবেন আমাকে। কি বলতো, হুটহাট করে ডুব মারছিস, এমনি করলে কি হবে বল? আজকে তো কাজগুলো শেষ করতে হবে নাকি? আর প্রথম কথা, আমাকেও তো উপরে জবাব দিতে হবে। টাকা কাটার বিষয়টা হচ্ছে না, বিষয়টা কাজের হচ্ছে। ম্যাডাম আমাকে যেতেই হবে আজকে। আপনাকে একটা কথা বলিনি, আপনাকে তো সব কথা আমি বলি। আসলে আপনি তো জানেন আমাদের পরিবারের কি পরিস্থিতি। মোটামুটি ওর ওষুধও লাগে অনেক টাকার মাসে, তো আমি প্রত্যেক মাসে কিছু টাকা বাঁচিয়ে লটারি কাটি। তো সেরকমই কালকেও আমি একটা লটারি কেটেছিলাম। আমার কেন জানি না মনটা বলছে যে আজকে এই লটারিটা কিছু না কিছু বাঁধবেই। জানেন ম্যাডাম কত টাকার পুরস্কার আছে? কত টাকা? 2.5 কোটি টাকা। জানি এই পোড়া কপালে সেরকম কিছু নেই, জানি না কেন আমার মনটা আজকে একটু ভালো গাইছে। একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে আমি যেতে চাইছি। যে ওই লটারির সামনের দোকানটা আছে না, ওই মোড়ের মাথায়, তো ওই লটারির যে দোকানের লোকটা, ওকে আমি দেখাবো। ও তো ভালো বুঝবে, আমি তো অত বুঝি না। দেখে বলবে যে আমার বেঁধেছে কিনা। সেই জন্যই ছুটিটা চাইছি। দেখুন না আজকের দিনটা, কালকে আমি ওভার টাইম করে দেবো, কোনো সমস্যা নেই। যত পাথর আছে সব তুলে দেবো, কোনো সমস্যা হবে না, আমি বলছি তো। দেখ রাজু, ওভার টাইমের কথা হচ্ছে না। আর এইসব লটারি চক্করে থাকবি না, তোকে আমি আগেও বলেছি এগুলো সব ফ্রড। তোর কি মনে হয় 10 টাকার লটারি কেটে 2.5 কোটি টাকা তুই পাবি? তোকে বোকা বানায় ওরা, তো ওটাই বিজনেস করে, তোদের মতন বোকা বোকা ছেলেদের বোকা বানিয়ে দেয়। না ম্যাডাম, সেরকম ব্যাপার না, আপনি বুঝতে পারছেন না। এই লটারিটা হচ্ছে ভাগ্যের চাকা লটারি। অনেকে জিতেছে, আমাদের পাড়াতে অনেকে জিতেছে। কেউ 50,000, কেউ 60,000। আমার 2.5 কোটি টাকা লাগবে না। আমার যদি ওই 50,000 টাকা মতন লেগে যায়, তাহলে আমি আমার ঘরটা ঠিক করে নেবো। বৃষ্টি আসছে, বৃষ্টিতে জল পড়ে ঘরে, আর ওরও প্রত্যেক মাসে অনেক ওষুধ লাগে, তো ওই জিনিসটা হয়ে যাবে। তো আজকের দিনটা একটু দেখে নিন, কালকে থেকে আমি করে দেবো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস যা তাহলে আজকে, কিন্তু দেখে শুনে। ভুলভাল জায়গায় কিন্তু টাকা লাগাবি না। অনেক কষ্ট করিস তুই, এই কষ্টের টাকাগুলো জমিয়ে রাখ, উল্টা পুল্টা জায়গায় খরচা করে দিস না। ঠিক আছে ম্যাডাম, তাহলে আসি। হ্যাঁ, কালকে টাইমে চলে আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ। সকাল দিয়ে একটাও কাস্টমার আসছে না, যা দাদা, রোদ। বলছি দেখুন তো এই লটারিতে কিছু বেঁধেছে কিনা। কালকে বাড়ির ওখান থেকে কেটেছিলাম। ওই তো 2.5 কোটি টাকা যে পুরস্কার লটারিটা, এটা সেইটা দেখুন না, নাম্বারটা মিলিয়ে দেখুন তো। ওই সামনে কাজ হচ্ছে না, ওই বিল্ডিংটায় দেখুন, ওই বিল্ডিং আমি কাজ করি দিন মজুরের। ভাগ্যে কিছু লেগেছে কিনা দেখুন না। লোকের 500 টাকায় ফাঁসছে না, আর তুই 10 টাকার টিকিট কেটে ভাবছিস যে তোর 2.5 কোটি টাকা ফাঁসবে। আপনি একবার দেখুন না লেগেছে কিনা, তাহলে আমার খুব ভালো, আমি তো দেখতে পারি না, দেখুন না। আরে আগে দাঁড়া, হাঁপাচ্ছিস কেন দিয়ে রে? রাজমিস্ত্রির কাজ করিস, তা আবার এত বড় স্বপ্ন। এটা 500 টাকার ওই যে কাজ করিস, তার মধ্যে 40 টাকা কেটে নেয়, আর তুই নাকি 2.5 কোটি টাকার স্বপ্ন দেখছিস। মানুষের দেখ 50, 60, 70 এরকম করে টাকা ফাঁসছে, আর তুই কিনে একেবারে 2.5 কোটি টাকা। মানে খুব বড় তো স্বপ্ন। গামছার ভিতরে কি মানে একটু বুদ্ধি নেই নাকি? একদম পুরো চুল পুরো ফাঁকা হয়ে গেছে। আরে দাদা, আপনি একবার দেখুনই না, যদি লাগে খুব ভালো হয়, দেখুন না। এই দেখ, মাথা খারাপ করিস না। একে এত রোদের মধ্যে বসে আছি, আর দোকান বন্ধ করার সময় চলেছে। তুই যা, টিকিট ধর, নিয়ে চলে যা। নিয়ে দেখুন না একবার। আরে ধর তো, ভাল লাগে না কাজের সময় এসে ডিস্টার্ব করে। মজদুরের মতন থাকবে, তা আবার নাকি 2.5 কোটি টাকার স্বপ্ন। আচ্ছা তাহলে আপনাকে দেখতে হবে না, আমি বলছি একবার মেলান। ওই আরে কি মেলান করছিস? এবার তুই মাথা খারাপ করছিস, যা না ভাই কোথাও গিয়ে দেখে নিবি, যে আমার মাথাটা খাস না। এই তো আপনার কাছে বই আছে মেলানোর জন্য, একবার মিলিয়ে দেখুন না দাদা। আমি বলছি পারে না পড়াশোনা, আবার বেশি বড় বড় কথা। দেখে বলছি দাঁড়া। 644 কি প্রথম লিস্টে প্রথম নাম্বার? এটা শোন না, বললাম তোকে এইসব টিকিটে কিছু হয় না, যা তুই বাড়ি চলে যা। বাদিনি তাহলে? না, 10 টাকায় বাদে নাকি বল? 500-600 টাকা দিয়ে কিনবি, তারপর একটা হয়। দিন তাহলে। আরে এটা তো নোংরা, ফেলে দিচ্ছি আমি। যা চলে যা, তুই ঘরে যা। ওটা কোনো কাজের না। না রে, 10 টাকায় কি হয় বল না। ঠিক আছে, কপালই খারাপ আমার।
মালটা চলে গেছে। আর একবার মিলিয়ে দেখি, আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না। 0056 অপারেটর 1 কোটি টাকা ফেসে গেছে। যাক আমারই ভালো হলো, মালটা এসে আমাকে 1 কোটি টাকা দিয়ে চলে গেল। এবার এই টাকাটা উইথড্র করতে হবে, ওকে একদম জানতে দেওয়াই চলবে না। আর এখন দোকান বন্ধ করার সময় কেউ আশেপাশেও নেই, ও জানতেও পারবে না। আর মূর্খ শালা কোথা দিয়েই বা জানবে? টিকিটটা সাবধানে রাখতে হবে। একটা কাজ করি, টিকিটটার সাবমিট করে দিই। সাবমিট। এবার এই 1 কোটি আমার। যাক এতদিনের দোকান খুলে আমার একটা মঙ্গল হলো। আমি জানতাম ঠিক আমি একটা বড় হাত মারবো। রেখে দিই। চলো মা, জয় মা। এ রাজু, ম্যাডাম কোথায় যাচ্ছিস রে? এই তো আবার কাজে ফিরছি। তুই যে আজকে ছুটি নিয়েছিলিস? ছুটি দিয়ে নিয়েছিলাম ওই লটারির টিকিটটা দেখার জন্য, তো গিয়ে দেখলাম ওই মোড়ের দোকানটায় কিছু বাদেনি ম্যাডাম। প্রত্যেক দিনের মতো গত 1 মাস ধরে কাটছি, অন্তত 1500 টাকার টিকিট কেটেছি, কিছু বাদেনি। বলেছিলাম আমি টিকিটের চক্করে থাকিস না, এগুলো সব ফ্রড হয়, শুধু মানুষদেরকে বোকা বানায়। এত টাকা নষ্ট করে দিলি বল। আচ্ছা তোর টিকিটটা আছে তোর কাছে? একটু দেখি তো আমি। যখন বলছিস তুই 1 মাস ধরে কাটছিস, তাও তো তোর লাগছে না, কিছু গন্ডগোল লাগছে আমার। কই দেখা তো। টিকিটটা তো আমি ওই দোকানদারকে দিলাম, দোকানদার বললো কিছু লাগেনি, বলছে 500-1000 টাকা যারা কাটছে তাদের লাগছে না, তোর 10 টাকা কেটেছিস তোর লাগবে, সেই বলে টিকিটটা নিয়ে ফেলে দিল। আমার চোখের সামনেই ফেলেছে, যদি কিছু বাধ্য তাহলে ফেলতোই বা কেন, তাই না? ওই জন্য আমি চলে এলাম। টিকিটের নাম্বারটা তোর মনে আছে? তাহলে তোর সামনে আমাকে চেক করে তোকে দেখিয়ে দিতাম। হ্যাঁ নাম্বারটা তো আমার মনে আছে, কারণ ওই দাদারা নাম্বারটা বলছিল, বলে বলে মেলাচ্ছিল, নাম্বারটা বলতে পারি। তো একবার নাম্বারটা বল আমাকে, আমি দেখছি। হ্যাঁ ওই 66532111। টিকিটটা ফেলে দিয়েছে? হ্যাঁ আমার সামনেই তো ফেললো। তোর টিকিটে 1 কোটি টাকা ফেসেছে। দেখ তুই উইন করেছিস, 1 কোটি টাকা তুই জিতে গেছিস। তুই পড়ালেখা জানিস না বলে ও তোকে বোকা বানিয়ে দিয়েছে, তোকে মূর্খ বানিয়ে দিয়েছে। কোথায় দোকানটা? ওইদিকে। চল আমাকে নিয়ে চল এখনই। চলুন। এই তো ওই দোকানটায়, ওই দোকানটায়, এই দোকানটায় ম্যাডাম, এই দোকানটা। ও দাদা, ম্যাডাম এই দোকানটায়, এই দাদাটাকেই দিয়েছিলাম। টিকিটটা কোথায় ফেলেছিল? টিকিটটা এখানে ফেলেছিল, তারপর আমি এই দিক দিয়ে চলে গেছিলাম। তো এখানে তো কোনো টিকিট পড়ে নেই। হ্যাঁ টিকিটটা কোথায় দাদা, যেটা ফেলে দিলেন এক্ষুনি আমার চোখের সামনে? আরে ওই ময়লাওয়ালা লোকটা এসেছিল না, ও তুলে নিয়ে চলে গেছে, বুঝলি? ময়লাওয়ালা নিয়ে চলে গেছে নাকি? ওই টিকিটে 1 কোটি টাকা ফেসেছিল। 1 কোটি? আপনি কে ওর উকিল হয়ে এসেছেন ওর হয়ে? 1 কোটি টাকা? ওই 10 টাকার ফাটিচার টিকিট কেটেছে আর 1 কোটি টাকা ফেসেছে ওর? শেখাচ্ছেন? সকাল সকাল কি নেশা টেশা করে এসেছেন নাকি? আপনি আমার সঙ্গে এত গলা উঁচিয়ে কথা বলবেন না কিন্তু। আপনি জানেন আমি কে? আরে আপনি কে সেটা আমার জেনে কি হবে? হবে কোনো রাজমিস্ত্রির বন্ধু, তো জেনে আমার কোনো লাভ নেই। যান আপনি চলে যান, যান। শুনুন, ওই টিকিটে 1 কোটি টাকা ফেসেছিল, এটা ওর টাকা। ওই টাকাটা আমি ওকে পাইয়েই ছাড়বো, বুঝতে পারলেন? আপনি একটা গরিবের সঙ্গে এরকম করতে পারেন না। আপনি কি হয়েছেন কি ও মূর্খ? আপনি ওকে যেটা বোঝাবেন ও সেটা বুঝে যাবে। আপনি তো কথা কেন বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে আপনার কাছে? দেখুন, প্রমাণে যাবেন না, ঠিক আছে? ওপরে তাকান, সিসিটিভি আছে এখানে। আমি চাইলে এখনই সিসিটিভি ফুটেজ বের করে দেখতে পারি। জেলে যাবে নাকি তুমি পরিষ্কার বলে দেবে কি তুমি নিয়েছো কি নাও নি টিকিটটা? আরে আবার জেল টেল কেন? না না, আমার কাছেই আছে টিকিটটা। আসলে আমি ওই একটু লোভে পড়ে টিকিটটা সাবমিট করে দিয়েছি। তুমি তোমার অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দিও, আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। ওই জেল ফেল একটু দেখবেন, ঠিক আছে? জেল ফেল একটু যাবেন না। ওই আমি একটা ছোট দোকান চালাই, এইসব একদম উচিত না। ভাই তোমাকে আমি তোমার টাকাটা দিয়ে দেবো, বুঝতে পারলে? তুমি তোমার অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দিও। এখন তো খুব ভালোই কথা বেরোচ্ছে। আমি গরিব আর মূর্খ বলে ভালোই বোকা বানাচ্ছিলেন, আমার সামনের টিকিটটা ফেলে দিলেন। কি ভাবলেন আমি দেখে চলে যাব? আর আমি সত্যিই হাদারাম, সেটা দেখে চলেও গেলাম। ওই একটা টিকিটে 1 কোটি টাকা বাঁধলো, না জানি ওই গত 1 মাসে কত টাকা বেড়েছে। আর আমি মূর্খ, আমি দেখতে পারি না। পরের বার থেকে এরমটা করবেন না। আসলে কি বলুন তো, আমরা তো গরিব, রাজমিস্ত্রি কাজ করি, দিনে খেটে খাই। সেই জন্য আপনারা বড় লোকরা এটাই ভাবেন যে আমরা মূর্খ, আমরা কিছুই বুঝবো না, আর আমাদের এইভাবেই আপনারা বোকা বানান। যাই হোক, দেখলেন তো উপরওয়ালা আছে, এই উপরওয়ালাও আছে আর ওই উপরওয়ালাও আছে। ধন্যবাদ ম্যাডাম, আপনি আমার টাকাটা পাইয়ে দিলেন। চলুন তাহলে, টাকাটা যাতে পেয়ে যায়। নাহলে শুনলেন তো ম্যাডাম কি বললো? আরে হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। চিটিং বাজ লোক। এই জন্যই বলে
অতি চালাকে গলায় দড়ি, কমিশনটাও গেল।